إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করে জুমার খুতবা শোনার এবং সালাত আদায় করানোর জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টির শিরোনাম হচ্ছে ইত্তিবা সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, মুসলিম মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, মুসলিম মাত্রই তার কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করি। সুতরাং মানার ক্ষেত্রে আমাদের সবার আগ্রহ রয়েছে, সবার চেষ্টা রয়েছে, কিন্তু সেটা যথাযথতা যাচাই বাছাই করে তারপরে আমরা কতটুকু মানতে পারছি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ এবং অসংখ্য খারাপ মানুষ বিদায় নিয়েছেন। যদি উদাহরণ বলি, পৃথিবীর ভিতরে সবচেয়ে যে জিনিসটা দামি মানুষ সেটা নকল করার চেষ্টা করে বেশি, যে জিনিসটা মূল্যবান সেই জিনিসটা মানুষ নকল করার চেষ্টা করে, সেটা 2 নাম্বার বের করার চেষ্টা করে, কপি বের করার চেষ্টা করে। তো ইসলামের ভিতর বা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিভিন্ন ধর্মের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় এবং দামি যেই ধর্ম তার নাম হচ্ছে ইসলাম। তো এই ইসলাম আমরা পালন করি, সুতরাং এই ইসলামের ভিতরে মানুষ নকল করার চেষ্টা করেছে, মানুষ নিজেদের মতো অনেক কিছু তৈরি করার চেষ্টা করেছে,
মানুষ নিজেদের মতো অনেক কিছু ঢুকানোর চেষ্টা করেছে। উদাহরণ যদি বলি, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি একদিন স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। আসার পরে তাকে বললেন যে আমার শরীরে কিছু মাছি পড়তেছে, এই মাছিগুলো তুমি তাড়িয়ে দাও। ইমাম বুখারী রহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেলেন। তিনি এটা কি স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মাছি পড়ছে আর তিনি আমাকে সেটা তাড়াতে বলছেন। তিনি তার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন যে এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। তার ওস্তাদ তাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানগুলো রয়েছে, তিনি যে কথাগুলো বলেছেন, এই কথার মধ্যে আরো মানুষের কথা প্রবেশ করার চেষ্টা করছে। মানুষ নিজেদের মতকে নবীর মত দিয়ে চালিয়ে দিচ্ছে, তুমি সেগুলো থেকে আলাদা করতে পারবে। এই কথা শোনার পরেই মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী কিতাব লেখার ইচ্ছে পোষণ করেন যে আমি এমনগুলো লিখবো যেটার ভিতরে মানুষ কোনো কিলকাল করতে পারবে না। পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ এখন কোরআনের পরে, তার নাম হচ্ছে সহিহ আল বুখারী। এই যে দেখেন, যদি সুন্নাতের ভিতরে বেদাত না প্রবেশ করত, সুন্নাতের ভিতরে জাল মাউজু হাদিস প্রবেশ না করত, তাহলে ইমাম বুখারী রহিমাহুল্লাহর মতো মানুষের সহিহ বুখারীর লেখার কোনো প্রয়োজন ছিল না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করে দেখেছেন, যা নির্দেশ দিয়েছেন, সেগুলো থেকে আমরা যেগুলো যাচাই বাছাই করে সঠিক পাবো সেগুলোই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, সুন্নাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ। সুন্নাহ শব্দের অর্থটা কি আগে এটা জানি নি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত শব্দটি 11টি স্থানে ব্যবহার করেছেন। এর বিভিন্ন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই আয়াতগুলো আপনাদের সামনে আগে উপস্থাপন করব, এরপরে আপনাদেরকে বলবো কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ করব। সুন্নাহ শব্দের একটা শাব্দিক অর্থ আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে পথ, মত, পদ্ধতি, নিয়ম, নীতি ইত্যাদি। এই অর্থে সুন্নাহ ব্যবহৃত হয়। এবার এইগুলোর পক্ষে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো আয়াত, 11টি আয়াত বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে একটা একটা উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নং 13 তিনি বলছেন, লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। বলছেন লা ইউমিনুনা বিহি, তারা এই কোরআনের প্রতি ঈমান আনে না, কারণ ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, তারা তাদের পূর্ববর্তী যে পথ, পূর্ববর্তীদের যে মত, সেই মতের উপরেই আছে। এই জন্য তারা এই কোরআনের উপরে বিশ্বাস করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মক্কার কাফিরদের কাছে দাওয়াত দিয়েছিলেন, তারা কোরআনটাকে একটা জাদু মনে করেছিল, কোরআনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লেখা বাণী মনে করেছিল, কোরআনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কোনো কথা মনে করেছিল। যেমন বিভিন্ন লেখক বই লেখেন, এরকম একটা বই মনে করেছিলেন। সুতরাং আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিহি, তারা এই কোরআনের প্রতি ঈমান আনে না। কারণ কি? ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, যে তাদের পূর্ববর্তীরা যেই পথের উপরে চলেছে, যেই মতের উপরে চলেছে, সেইভাবেই তারা চলতেছে, যার কারণে কোরআনের উপরে তারা বিশ্বাস করতে পারে না। এবার আসেন, তাহলে এখানে আমরা সুন্নাত শব্দের একটা অর্থ পাইলাম যে পথ বা মত, যেটাই বলি না কেন। নাম্বার 2, সূরা বানী ইসরাঈল আয়াত নং 77 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। বলছে সুন্নাতা মান ক্বাদ আরসালনা, আমি যেই সকল নবী রাসূলগণকে প্রেরণ করেছি আপনার পূর্বে, তারাও এই পথেরই ছিল, এই মতেরই ছিল। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আর তুমি আমার মতের কোনো পরিবর্তন পাবে না।
তাদেরকে যেই মতের উপরে দেওয়া হয়েছিল, যেই পথের উপরে পাঠানো হয়েছে, তোমাকেও সেই পথের উপরে পাঠানো হয়েছে, তোমাকেও সেই মতের উপরে প্রেরণ করা হয়েছে। সুতরাং পূর্ববর্তীদেরও যেই নিয়ম ছিল তোমার ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে এখানে আমরা সুন্নাত দ্বারা প্রমাণিত পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মত ব্যবহার করেছেন, পথ বা পদ্ধতি। নাম্বার 3, সূরা কাহফের আয়াত নং 55 বা 550 আপনারা যেটা বলেন। আল্লাহ বলছেন, ওমা মানাআন নাস আইয়ুমিনু ইযা জাআহুমুল হুদা ওয়া ইয়াস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবলা। বলছে ওমা মানাআন নাস, মানুষেরা কিসে বাধাপ্রাপ্ত হয়, কি কারণে বাধাপ্রাপ্ত হয়, কি জিনিস তাদেরকে বাধা দেয়, যে আইয়ুমিনু ইযা জাআহুমুল হুদা ওয়া ইয়াস্তাগফিরু রাব্বাহুম, যে তারা ঈমান আনবে, তাদেরকে হেদায়েতের পথ দেখানো হবে এই ব্যাপারে, এরপরে তাদেরকে ক্ষমা পাওয়ার সুযোগ দেওয়া হবে, ইস্তিগফারের সুযোগ দেওয়া হবে, কিন্তু এরপরেও তারা ঈমান আনতে কেন বাধাপ্রাপ্ত হয়? আল্লাহ বলছেন, দেখেন, ইল্লা আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবলা। এই যে ঈমান আনতেছে না, এই যে হেদায়েতের পথটা গ্রহণ করতেছে না, এই সঠিক মতটা যে গ্রহণ করতেছে না, এটা কি এই কারণে যে সুন্নাতুল আউয়ালিন, তাদের পূর্ববর্তীরা যেই মতের উপরে চলেছিল, এই মতটা যখন তাদের সামনে চলে আসতেছে তখন তারা সঠিকটা গ্রহণ করতে পারতেছে না? নাকি আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবলা, যে সরাসরি তারা শাস্তিটাই দেখতে চায়, যে আমার শাস্তিটা কি আমি সরাসরি দেখাই তাদেরকে, তখন তারা এটা বিশ্বাস করবে, ঈমান আনবে। যে দেখেন, একটা উদাহরণ দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে যিনি বেশি ভালোবাসতেন, সবচেয়ে যিনি বেশি পছন্দ করতেন, যিনি সবসময় বিপদে পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতেন, যিনি পুরো মক্কার বিপক্ষে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তার নাম হচ্ছে তার চাচা আবু তালেব। এই আবু তালেব যখন মৃত্যুবরণ করতেছেন, মৃত্যু শয্যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তিনি বলবেন, এই সময় তার পাশে যারা ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আরো বড় বড় যারা মাতবর ছিলেন, তারা বললেন যে তুমি এতদিন তোমার বাপ দাদার ধর্মের উপরে চলেছো, এতদিন তুমি তোমার বাপ দাদার মতের উপরে, পথের উপরে চলেছো, আর এই মৃত্যুর সময় এসে তুমি মুহাম্মাদের কাছে মাথা নত করবে? মৃত্যুর সময় এসে তুমি তোমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করবে? সুতরাং শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত দিল যে না, আমি আমার বাপ দাদার মতের উপরেই মৃত্যুবরণ করব। এই যে দেখেন, আল্লাহ বলছেন যে ইল্লা আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, যে তারা যে ঈমান আনে না, তারা যে ইস্তিগফার করে না, তারা যে হেদায়েত প্রাপ্ত বা হেদায়েতের পথে ফিরে আসে না, এটার কারণ কি? এটাই যে তাদের বাপ দাদার পথ এবং মত তাদের সামনে বাধাপ্রাপ্ত হয়। আমাদেরও তো এরকম হয়, আমাদের সামনে এরকম বাধা চলে আসে। আমরা অনেক কিছু করতে গেলে পারে, যখন আমরা শুনি এটা নতুন, তখন আমাদের কাছে প্রশ্ন চলে আসে যে তাহলে আমাদের বাপদাদারা কি ভুল করেছেন? তাহলে এতদিন থেকে আমরা করে আসতেছি, এটা কি আমাদের ভুল? ভাই সব, এটা ভুল কি ভুল না, এই প্রশ্নটা আমরা করব না। আমরা করব কি, যে দেখব যিনি কথাটা বলতেছেন তিনি কোরআন এবং সহিহ হাদিস থেকে সেটা বলতেছেন কিনা। আপনার আমার উদ্দেশ্য একটাই, আপনার আমার পথ একটাই, আপনার আমার মত একটাই, কি সেটা? জান্নাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ, এটাই তো। যখন আমার জান্নাত লাভের প্রয়োজন, তখন আমি সঠিকটা খুঁজবো না, সঠিকটা দেখবো না? আমি কেন বলতে যাব যে আমার বাপ দাদা এটা করেছেন, আমার পূর্বপুরুষ এটা করেছেন, এত মানুষ কি ভুল করেছেন? না, আমার পূর্ববর্তীদেরকে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই। আমি একটু ঘাটাঘাটি করি যে সঠিকটা কিনা। এবং আলহামদুলিল্লাহ যে এখন আরো বেশি আপনাদের জন্য সুযোগ হয়েছে। এই যে হাতে একটা মোবাইল, দেখেন, মোবাইলে সার্চ দিলে পারি আপনি কিন্তু যিনি কথা বলতেছেন বা আমি যে কথা বলতেছি, আমার কথাটা সঠিক না ব্যাঠিক আপনি কিন্তু যাচাই বাছাই করতে পারবেন। যেটা আরো 10 বছর পূর্বে একটু কঠিন ছিল, আরো 15 বছর পূর্বে আরো কঠিন ছিল, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ হাজারো আলেমের বক্তব্য চলে আসতেছে, হাজারো গুগলে লেখাগুলো চলে আসতেছে, দলিল প্রমাণ, পৃষ্ঠার নাম্বার কত, লাইন নাম্বার কত, অধ্যায় নাম্বার কত, সবকিছু চলে আসতেছে। এখন তো সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি
বাইতুল মুকাররমে একদিন মাগরিবের সালাত আদায় করছি, করার পরে এক ভাই আমার বাম পাশে সালাত আদায় করতেছেন, উনি দেখি আমিন বললেন, উনি দেখি রফুল ইয়াদাইন করলেন। আমি বললাম এই ভাইটার সাথে একটু সাক্ষাৎ করি। সাক্ষাৎ করার পরে আমি সরাসরি বললাম, আপনি কি সহিহ আকীদা গ্রহণ করেছেন? বলছে না। তাহলে আপনি এইভাবে সালাত আদায় করলেন কেন? উনি বলতেছেন, ভাই আমি আগে আমার পরিচয়টা দিয়ে আপনি আমার পরিচয়টা নেন। আচ্ছা ঠিক আছে বলেন। উনি বলছেন, আমি বর্তমানে ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট। আমি ব্যক্তিগতভাবে আমার মনে চাইলো যে ইসলাম নিয়ে পড়াশোনা করার দরকার, আমি তো একজন মুসলিম, সেই হিসাবে আমি পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা করতে করতে যতই করি ততই দেখি যে আমার ভিতরে শুধু ভুলই ভরা। শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত বুঝলাম যে এটাই সঠিক, আমাকে এটাই পালন করতে হবে। অতএব আমি তখন থেকে এটাই পালন করি, যখন থেকে আমি নিজে চোখে এটা দেখেছি। এই জন্য আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, তাহলে আমরা সঠিক জিনিসটা ইনশাআল্লাহ পেয়ে যাব। এবার আসেন যেটা বলতেছিলাম, নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলছেন যে মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাযাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল। আল্লাহ বলছেন যে মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাযাল্লাহু, কোন নবীর জন্য সমস্যা নাই, কোন নবীর জন্য ঝামেলা নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন সেটাকে পালন করার ক্ষেত্রে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন সেটাকে পালন করার ক্ষেত্রে কোনো নবী রাসূলের সমস্যা নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল, যারা পূর্ববর্তী চলে গিয়েছেন তাদের এটা মত, এটা পথ। কি পথ? একটু শানে নজুল বললে বুঝবেন, একটু পরে বলতেছে দেখেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াত সূরা আহজাবে বলছেন ওমা কানা লিমুমিনিন, কোন মুমিনদের জন্য উচিত নয় যে আল্লাহ এবং তার রাসূল যেটা ফয়সালা দিবেন, সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের বাহিরে যা নিজের মতটাকে প্রকাশ করবে, নিজের মতটাকে প্রাধান্য দিবে, এটা কোনো মানুষের জন্য উচিত নয়। কেন এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন? কেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলেন? এর শানে নজুল বলি আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পালক পুত্র ছিলেন, যাকে বলা হয় যায়েদ বিন হারিসা। তিনি দাস ছিলেন, সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মুক্ত করে দেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন জাইনাবকে তার সাথে বিবাহ দেন। বিবাহ দেওয়ার পরে দেখেন কাকে বিবাহ দিচ্ছেন? তার আপন ফুফাতো বোন। কার সাথে দিচ্ছেন? তার পালক পুত্রের সাথে। কিছুদিন যাওয়ার পরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার জাইনাব সম্পর্কে বিভিন্ন মতামত বললেন যে আল্লাহ রাসূল, আমি তাকে রাখতে চাই না, তালাক দিতে চাই, আমি তাকে তালাক দিতে চাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যায়েদ বিন হারিসার সাথে যে বিবাহ দিবেন, এরপরে তালাকের ক্ষেত্রে আসতেছে। বিবাহ দিতে গিয়ে তিনি তার ফুবুর বাড়িতে যখন বলেছিলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্তটা মেনে নিতে পারেন নাই। কেন পারেন নাই? যে যায়েদ তো একজন দাস আর আমি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি কেন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন। করার পরে সিদ্ধান্ত আসলো, যখন এই আয়াতটা তাদের কাছে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, তখন তিনি বললেন যেখানে আল্লাহর সিদ্ধান্ত, রসুলের সিদ্ধান্ত, সেখানে আমার কোনো মত থাকতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মত দিয়েছেন সেটাই হবে। আমি যায়েদ বিন হারিসাকে বিবাহ করব। তো এই যে যায়েদ বিন হারিসা যখন তালাক দিতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নিষেধ করেছিলেন, কিন্তু তিনি বারবার অনুরোধ করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। এবং পরবর্তীতে এই জাইনাবকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি বিবাহ করেছেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন। এই যে দেখেন, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, যেটা জাহেলি যুগে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, জাহেলিরা এটা করতো না। তাহলে এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়ে যায়, পালক পুত্রটা
বা আমরা যে অনেক সময় দত্তক নেই, দত্তক নেওয়াটা বৈধ না। দত্তক সন্তানটা আপন সন্তান না। আপনার সন্তান না, আপনি একটা মেয়েকে হাসপাতাল থেকে বা কোনো একটা জায়গা থেকে দত্তক নিয়ে এসেছেন, আপনি তাকে লালন পালন করতে পারবেন যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয়েছে। প্রাপ্তবয়স্ক হলেই তার সাথে দেখা সাক্ষাৎ এটা আপনার জন্য হারাম, কারণ সে আপনার আপন কন্যা না। অথবা একটা ছেলেকে নিয়ে এসেছেন, যেই ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার স্ত্রীর সাথে তার দেখা করা জায়েজ নেই। এই যে দেখেন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, সঠিকভাবে দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তা আমরা শুধু ওই যে পূর্ববর্তীদের থেকে পেয়েছি সেটি আমরা করব না, ইসলাম এটা বলে না। আমার আপনার চাইতে সাহাবীরা আরো বেশি গোড়া ছিল, একঘেয়েমি ছিল সাহাবীদের। কারণ ঈসা আলাইহিস সালামের প্রায় 625 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। এই 625 বছরে মানুষেরা বিভিন্নভাবে একেবারে ধর্মান্তরিত হয়ে চলে গেছেন, ধর্মের বাহিরে চলে গেছেন, কুসংস্কারে নিমজ্জিত হয়েছিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তিনি যখন নবুয়ত পাইলেন, মানুষদেরকে যখন দাওয়াত দিলেন, মক্কাতে 13 বছর দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মুসলিম হতে শুরু করলেন, একেবারে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলেন। অতএব সম্মানিত মুসলিমবৃন্দ, তো আমাদের চাইতে তারা বেশি পূর্বের ধর্মের প্রতি অনুসারী ছিলেন, কিন্তু তারপরে যখন কোরআন সামনে চলে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা চলে এসেছে, তখন সব কিছুকে তারা ফেলে দিয়েছেন। আরো একটা উদাহরণ দেই, যেটা আপনারা হয়তো অনেকে জানবেন, সেটা হচ্ছে মদের ব্যাপারে আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে কোরআনে 3টা আয়াত বর্ণনা করেছেন, 3টা আয়াত নাজিল করেছেন। নাম্বার 1 সূরা বাকারা 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন যে তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা একটা গুনাহ তবে উপকারী। আমরা তো ওরকম মদ পান করি না, কিন্তু সাহাবীরা কিন্তু ওই সময় ব্যাপক মদ পান করতেন। মানে প্রায় সাহাবীর বাড়িতে মদের গোডাউন ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে এটা গুনাহের কাজ, তবে উপকার আছে। মানুষেরা কিছুটা ছেড়ে দিলেন। এরপরে সাহাবীরা মদ খেয়ে নামাজ পড়তে যেতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা নিসা 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মাতাল অবস্থায় থাকো, তখন তোমরা সালাতে যেও না, সালাতে অংশগ্রহণ করো না। নাম্বার 3 সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তিনি বললেন যে এটা একেবারে মহাপাপ। দেখেন, তৃতীয় ধাপে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা হারাম, মহাপাপ। যখন হারাম ঘোষণা হলো, হারাম ঘোষণা হওয়ার পরে মদিনাতে যার বাড়িতে যত মদ ছিলেন, মদের যত পাত্র ছিলেন, সব কিছু ভেঙে দিলেন। এমনও মনে হলো যে মদিনাতে বন্যা হয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন হারাম, সাথে সাথে একেবারে সব বাতিল। আমরা তো যারা বিশেষ করে স্মোক করে, বিড়ি বা সিগারেট, যদি বলা হয় যে ভাই এটা তো হারাম, আর ভাই আমি ছেড়ে দিতেছি, একটু সময় লাগবে আর কি, 1 দিন 2 দিন যাক, আস্তে আস্তে চেষ্টা করতেছি, তাই বলি না? কিন্তু দেখেন সাহাবীরা হারাম হয়েছে শোনা মাত্র একেবারে যা কিছু ছিল মদ সংশ্লিষ্ট সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। একবারে মদের নদী দিয়ে বন্যা বয়ে দিয়েছে। সুতরাং আমাদের মন মানসিকতা ওরকম থাকতে হবে যে আমরা সুন্নাতের অনুসরণ করব, একেবারে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ঠিক সেইভাবে, যতটুকু বলেছেন ততটুকু, যতটুকু অনুমতি দিয়েছেন ততটুকু, যা নিষেধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, অনেকগুলা আয়াত ছিল, 11টা, আমি এতগুলো বলতেছি না, সময় যেহেতু শেষের দিকে। এবার দেখেন একটা সর্বশেষ 11 নম্বর আয়াতটা শুধু আপনাদের শুনাই। আল্লাহ বলছেন,
ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না, তাদের ঈমান তাদের কোনো উপকার দিবে না, তাদের ঈমান তাদের কোনো কল্যাণ হবে না। কেন? যে লাম্মা রাউ বাসানা, যখন তারা আমার শাস্তি দেখতে পাচ্ছেন, আমার বিপদ চলে এসেছে, তখন যদি তারা কি করে? ঈমান আনে, তখন যদি তারা তওবা করে, এই তওবা এই ঈমান তাদের কোনো উপকারে আসবে না। মানুষ ঈমান আনে কখন? যখন কয়েকদিন একটানা হাসপাতালে পড়ে থাকে, আর কোনো জ্ঞান থাকে না, যখন দেখে যে আমি আর বাঁচবো না, তখন তওবা করে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি, এই কথাটা বলে। কিন্তু এটা ওই সময় যতই তওবা করুক, যতই ঈমান আনুক, ওই সময় ঈমান আনা বা বিপদে পড়ে গেছে একেবারে, আর উদ্ধার হওয়ার সম্ভাবনা নাই, মৃত্যু চলে আসছে, একেবারে মালাকুল মাউত দেখতে পাচ্ছেন, ওই সময় ঈমান আনা কোনো লাভ হবে না। যদি উদাহরণ বলি, ফেরাউনের ঘটনা তো আপনারা জানেন। ফেরাউন নাম শুনেছেন না? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বাহিনীর পিছনে নিলেন, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে ওই পারে গেলেন, আর ফেরাউন বাহিনী মাঝখানে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে দুই পাশ থেকে পানিটা তাদের উপরে চলে আসলো। এবার এই হাবুডুবু খাচ্ছে আর বলছে আমান্তু, আমান্তু, আমি ঈমান আনলাম ওই রবের প্রতি, যেই রবের প্রতি ঈমান এনেছিল বানি ইসরাঈলের। আল্লাহ বলছেন তখন কি জানেন? আল আন, আরে এখন ঈমানে তোমার কি হবে, কাজ কি? কদ আসাইতা ক্বাবলাকা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো পূর্বে অবাধ্যকারী ছিলে, তুমি তো বিনষ্টকারী ছিলে, তুমি যাবতীয় অন্যায় কাজ করেছো, তো তুমি এখন ঈমান আনতেছো, ঈমান আনার কোনো প্রয়োজন নাই। সুতরাং ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম, যখন আমার বিপদ আপদ দেখবে, যখন মৃত্যুর ঘনিষ্ঠ হবে, যখন একেবারে হাসপাতালে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ওই সময় যদি ঈমান আনে, ওই ঈমান আমাদের কোনো উপকারে আসবে না। এবার দেখেন আল্লাহ বলছেন, যেটা উদ্দেশ্য বলছিলাম, যে সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি, এটা তো আমার পূর্ববর্তী বান্দাদের একেবারে রীতিমতো চলে আসতেছে, ধারাবাহিকভাবে চলে আসতেছে, নিয়মিত চলে আসতেছে। তাহলে এটা দেখেন একটা ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত দ্বারা বুঝিয়েছেন, একটা পদ্ধতিকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। সুতরাং আরেক জায়গায় বলছে ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, যারা কাফের এরা ক্ষতিগ্রস্ত, এরা ধ্বংসপ্রাপ্ত, এরা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আমাদেরকে আবার তওবা করতে হবে, আমাদেরকে সঠিক জিনিসটার অনুসরণ করতে হবে, সঠিক জিনিসটা মেনে নিতে হবে। তো এবার আসেন, এতক্ষণ যা আলোচনা করলাম এটা হচ্ছে সুন্নাহ এর শাব্দিক অর্থ। এবার আসেন পারিভাষিক অর্থ বলি আপনাদেরকে। পারিভাষিক অর্থ সুন্নাত বলা হয় মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার কোনো নির্দেশনা, কোনো আদেশ বা তার কোনো গুণাবলী, এগুলোই হচ্ছে সুন্নাহ। তিনি কোনো কাজ করেছেন, সাহাবীরা দেখেছেন, এটা সুন্নাহ। সাহাবীরা কোনো কাজ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, কিন্তু তিনি দেখেছেন, কিছু বলেনও নাই, এটা হচ্ছে তাকরীর, মনোসম্মতি। অথবা সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ই করেছেন, এগুলো হচ্ছে সুন্নাহ। সুতরাং এই সুন্নাহগুলো আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া, একমাত্র ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করবে, ফালা ইউকবালা মিন, তাদের এটা গ্রহণ হবে না, কবুল করা হবে না। সুতরাং ইবাদতটা কবুল হয় দুইটা শর্তের সাপেক্ষে, ইবাদত কবুল হয় দুইটা শর্ত সাপেক্ষে। এই দুইটার একটা যদি অনুপস্থিত থাকে, আপনার আমার ইবাদত কবুল হবে না। ভালো করে খেয়াল করেন, দুইটা শর্ত সাপেক্ষে ইবাদত কবুল হয়, দুইটার একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না। নাম্বার এক, আল ইখলাসু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, একেবারে খুলুসিয়াত, একনিষ্ঠ নিয়তে হতে হবে। এবার আল্লাহর সাথে যদি আমি অন্য কেউ নিয়ত করি, তাহলে সেটা শিরক হবে। সুতরাং একেবারে একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে। নাম্বার দুই, মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী হতে হবে। আপনি আমি যেটা করি
এক নাম্বারটা আমাদের সবারই পাওয়া যায়, খুলুসিয়াত। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া, পদ্ধতি অনুযায়ী হওয়া, তিনি যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, যেভাবে অনুমতি দিয়েছেন, ঠিক সেইভাবেই করাটাই হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শর্তের কোনোটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে না। দুইটার মধ্যে দুইটাই উপস্থিত থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টিও থাকতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও থাকতে হবে। আল্লাহ বলছেন, দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আলে ইমরান, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার আগে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে আমার অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর রাসূলকে মাইনাস করে দিয়ে যদি আমরা সরাসরি আল্লাহর অনুসরণ করতে চাই তাহলে সেই অনুসরণটা কাজে লাগবে না। এবার আপনি বলেন যে রাসূলকে মাইনাস করে কেমনে? হ্যাঁ, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন সেটা যদি আপনি না করেন তাহলে তো তার এর অর্থ হচ্ছে এই যে আপনি রাসূলকে মাইনাস করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা অনুসরণ না করে যে আমরা তার বিপরীতটা করি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে না, বরং তাকে অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সম্ভব। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসবেন না। একটা হাদিসে, যে হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসেন। যদি আল্লাহর দিকে সে এক বিগত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত এগিয়ে আসেন। বান্দা যদি এক হাত এগিয়ে যান আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত এগিয়ে আসেন। বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে দৌড়ে তার দিকে আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো ভালোবাসেন বান্দাকে, কিন্তু সেই ভালোবাসাটা যেন সঠিক পদ্ধতিতে হয়, সেই ভালোবাসা যেন সঠিক নিয়মে হয়। এমনি এক ভালোবাসা হলে সেটা হবে না। এবার আসেন আর একটা হাদিস বলে আপনাদের সামনে আজকের খুতবা শেষ করব। এই বিষয়ে আগামী জুমাতেও ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মতেই জান্নাত প্রবেশ করবে। আমার যত উম্মত রয়েছে প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে অস্বীকার করে এরকম আবার কে রয়েছে, কিভাবে, পদ্ধতি কেমনে আপনাকে অস্বীকার করার? বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো, সেই আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই, তার আদর্শগুলোকে মেনে নেওয়ার মাধ্যমেই জান্নাত পাওয়া সম্ভব, অন্যথায় জান্নাত পাওয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জীবনে যতটুকু সুযোগ সময় যেভাবে করি, যতটুকুই আমল করি, সেই আমলটা যেন সহি পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।